কেন তুই আমার মা হস? তাই? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা আমি একটা বাপুজি কেক খেয়েছি। ওই যে কালকে প্রজাতন্ত্র দিবসের অনেক কেক এসেছিল বাড়িতে, 3-4টে কেক, তো সেগুলো কেউ খায়নি, তাই একটা খেয়েছিলাম। আর শরীরটা আমার একদম ভালো না, সেই কোমর যন্ত্রণায়। কালকে লাস্ট দুপুরে সেইখানে খেয়ে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে, তোমরা দেখেছো ব্লগে। আর রাত্রেবেলা এমন অবস্থা আমার যে মেঘনাকেও আমি কিছু খাওয়াইনি। শেষে একটা ম্যাগি ছিল ঘরে, ওর বাবাকে বললাম ম্যাগিটা করে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। মানে এত কোমর যন্ত্রণা, লাস্টে মানে পেন কিলার এনে পেন কিলার খেলাম, সারা রাত ঘুমাতে পারিনি। এত যাদের সিজারে বাচ্চা হয় তারা জানে যে মাঝে মানে ব্যথা তো প্রতিদিনই থাকে, কিন্তু মাঝে মাঝে এমন যন্ত্রণা হয় যেন কোমরটা দুভাগ হয়ে গেল। কালকে আমার অবস্থা এত খারাপ, আমি কান্না করছিলাম রীতিমতো, প্রায় 1 ঘন্টার উপরে কান্না করেছি। তারপরে মেঘনা, সত্যি মেয়েরা মায়ের মর্ম বোঝে, মানে সত্যি করে মেয়েরা বোঝে, যতই ছোট বাচ্চা হোক না কেন ওরা বোঝে। তো বলছে মা কেঁদো না, আমি আছি। বলছে মা কেঁদো না, আমি আছি। ওর বাবাকে বলছে যে বাবা মার কোমর ব্যথা করছে, ওষুধ এনে দাও, এনে দাও। লঙ্কা গাড়ি লঙ্কা। তো চলো এখন রান্নাঘরে আছি, কড়াই পুরো গরম হয়ে গেছে। তো চলো এখন কি কি রান্না করবো সেটা তোমাদের সাথে একটু দেখাই। তো আজকে রান্না করব ডিম আর সয়াবিনের তরকারি। এই যে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, মানে গরম জলে একটু ভাপিয়ে রেখেছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটেছি। অ্যাকচুয়ালি সয়াবিনের তরকারি, বাট ডিম ছিল ঘরে, তাই ডিমটাও ভাবলাম দিয়ে দেবো। আর এই যে আমাদের ডিম। আর এটা হচ্ছে মেঘনার জন্য ডালিয়ার খিচুড়ি করব। এখানে ডালিয়া মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে সব সবজি, এখানে আছে কুমড়ো, আলু, বিনস, গাজর, ব্রকলি আর সয়াবিন, সেদ্ধ সয়াবিনটা। তো এটা ওর খিচুড়ি করব। হ্যাঁ দাও, পেঁয়াজ এটা তো তরকারিতে দেবো, এখান থেকে তুমি একটু নিয়ে নাও। আর ওর বাবা, এই দেখো মেঘনাকে কলা দিয়েছিলাম একটা, বাট ও খেলো না। এই যে একটুখানি কামড় দিয়ে বলছে আর খাবো না। আর এই আলু ভাজা দেখেছো, আলু খেতে ভীষণ ভালোবাসে, তো আলু ভাজা দেখে বলছে আলু ভাজা খাবো। আর এখানে আছে মশলা, কড়াই এদিকে গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর ধনেপাতা কেটে রেখেছি। আর ওর বাবা এখন বলছে যে খিদে পেয়েছে, কি খাবো, একটু মুড়ি দিয়ে ডিম ভাজা খাবো, তাই এখন ডিমের ভুজিয়া করতে হবে। চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। তো বন্ধুরা, মেঘনাকে আজকে স্নান করাবো না, আজকে সত্যি ভীষণ ঠান্ডা। আর আমিও স্নান করবো না আজকে, আমি জামা প্যান্ট ছেড়ে নেবো, তবে ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে, আর না হলে গরম জল করে একটু স্নান করে নেবো, ঠিক নেই এখনো। তো এখন বাজে 1:30টা। আর এখন এই যে মেঘনাকে খাওয়াতে বসছি, এত ঠান্ডা, মেঝেতে বসে মাদুরের ওপর বসলেও ঠান্ডা লাগছে। পড়াশোনা করবে বাবা, নিজে নিজে বলছে পড়াশোনা করবে। দেখো মেঘনা বিনুনি করেছে চুলে, দেখি মা। কে বিনুনি করে দিয়েছে? ঠাম্মা বিনুনি করে দিয়েছে, দেখি। বলে বাবালে কি সুন্দর বিনুনি হয়েছে মা। তো ওই জন্য বিছানায় বসে খাওয়াচ্ছি, ওই জন্য নিচে একটা গামছা পেতে নিয়েছে, গামছাটাকে ধুয়ে দিতে হবে। মা প্রচুর গরম, প্রচুর গরম। আরে যারা আমার কথা শোন, হাত মাত পুড়ে যাবে, ধোয়া উঠছে দেখছিস তো। তো বন্ধুরা দেখো মেঘনাকে খাইয়ে টাইয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি, গা হাত পা মুছে জামা ছাড়িয়ে দিয়েছি। আর আমিও একটু গরম জলে স্নান করে নিয়েছিলাম, তো তারপর মাথাটা আঁচড়ে নিয়েছি। আর সিঁদুর ছিল বলে আর সিঁদুর পরিনি। আর এই দেখো আমার নাইটের হাতাটা সেলাইটা খুলে গেছে, লাগিয়ে নিতে হবে। মানে সেলাইটা খুলে গেছে, ছিঁড়ে যায়নি কিন্তু সেলাইটা খুলে গেছে। কোমর ব্যথার জন্য কারেন্টের হট ব্যাগ না হিট ব্যাগ, যাই হোক জানি না, দেখাচ্ছি দাঁড়াও। মামা রে তুই এরকম করছিস কেন? ঘুমা না শোনা। হ্যাঁ আমাকে নিতেই দিচ্ছিস না। এই দেখো এটা হচ্ছে কোমরের নিচে দিয়ে সুইচটাকে অন করে দিতে হবে। উফ, আমার এত অস্বস্তি লাগছে না, কি বলবো। এত আলসেমি লাগে, শুয়ে পড়লে না। মেঘনা শো মামা। কি করবি, কি করবি? চুপচাপ শো। এটা কি হলো? ঠেকুর। ঘুমা। আমি দন্দলি করব না, আমি করিস না।
সুইচটাকে প্রেস করে এরকম রাখতে হবে, তখন ব্যাগটা হট হবে। আর প্রচুর হট হয়ে যায়, তার জন্য তুমি যতটা সইতে পারবে ততক্ষণ এরকম প্রেস করে ধরে রাখতে হবে। পিঠের লোমগুলো যেন পুড়ে যাচ্ছে। শোর নাম মেঘনা, নাম বাবা, খেয়ে উঠেছে, এরকম করিস না মাম্মাম। আমি গাড়ি চাপছি না, তোমাকে এখন গাড়ি চাপতে হবে না, পেটের উপরে উঠে বসে আছে দেখো। না এখন না, তারা একটু পিঠে একটু গরমটা নিচ্ছে, একটু কোমর ব্যথা করছে কাল থেকে, জানিস না? হ্যাঁ, কালকে কি কাঁদলাম, তুই কত কথা বললি আমাকে, কেঁদো না আমি আছি, কিছু হবে না তোমার, ওষুধ এনে দেবো। তুমি কেঁদো না, আমি আছি। কেন, তুই আমার মা হস? তাই? কুচু কুচু বেবি আমি, তুমি আমার মা, আমি তোমার বেবি। মা, তুমি আজকে কি খেয়েছো? খিচুড়ি। রাইট, ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি আর ডিম। লঙ্কা? না, লঙ্কা দিইনি তো। তাহলে আলু ভাজা? হ্যাঁ, আলু ভাজাও খেয়েছো। ওই যে প্রথমে তরকারি করার সময় যে আলু ভেজেছিলাম সেটা মনে আছে, ওর আলু ভাজা খেয়েছি। এটা কি হয়েছে? কোনটা কি হয়ে গেছে? ওটা খুলে গেছে মা, ওটা লাগানো যাবে আবার। পর্দার কি বলে, স্টিকটা খুলে গেছে। স্টিকার কি হয়েছে? স্টিক মানে কি, লাঠি। হ্যাঁ, ওটা লাঠির মতো দেখতে না, তাই ওটাকে স্টিক বলে। কি হলো? রড, ওটা রড। হ্যাঁ, কত যে প্রশ্ন করে। রড ওটা খুলে গেছে মামা। কি ভেজা? ওই যে স্ল্যাবটায় বসেছে ওই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন চা, চা, মেঘনার জন্য দুধ কর্নফ্লেক্স আর একটুখানি পাস্তা। এটা মেঘনার না, এটা আমাদের দুজনের পাস্তা। কিচ্ছু না, পাস্তা মশলা দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে দিয়েছি, মানে ভালো লাগছিল না করতে। আর মেঘনা সারাটা দুপুর ঘুমায়নি তো, অস্বস্তি লাগছিল, কাজকর্ম করতে ইচ্ছা করছিল না, তাই এরকম করেই করলাম। না, চা পড়ে যাবে কিন্তু, লাফালাফি করো না এরকম। ওই দেখো ঘুমিয়ে গেছে, এখন বাজে 9:34, সেই কর্নফ্লেক্স খেয়ে ঘুমিয়ে গেছে। আর এখন আমার ডিনার, পেট কমানোর জন্য বলছিলাম না দিনে একবার খাই, আজকে সকালে 1 কাপ চা খেয়ে 2:30টার সময় ভাত খেয়েছি। আর এখনও তাই, সন্ধ্যাবেলা 1 কাপ চা খেয়েছি আর একটুখানি পাস্তা, ওইটুকু পাস্তা দুজনা। আর এই যে আমার ডিনার হচ্ছে 1 কাপ চা, আর এখানে পেঁয়াজি ভাজা, আর পেঁয়াজি ভাজার যে তেলটা ছিল কড়াইতে, ওর মধ্যে মুড়িটা ঢেলে দিয়ে ভেজে দিয়েছি। এরকম গরম গরম মুড়ি ভাজা কিন্তু দারুণ লাগে খেতে, মানে ওই পকোড়া ভাজার যে তেলটা একটু থাকে কড়াইতে, ওর মধ্যে মুড়িটা দিয়ে একটু টেলে নিলে কিন্তু হালকা গরম গরম হয়, আর ওই তেলটাও নষ্ট হয় না, দারুণ লাগে খেতে। তো এটা হচ্ছে আমার আজকে ডিনার। আর মেঘনা সে কমপ্লেক্স খেয়ে ঘুমিয়েছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা না ঘুমালেও মানে জ্বালা, ঘুমালেও জ্বালা, দুপুরবেলা ঘুমায়নি আজকে। আর অন্যান্য দিন দুপুরে না ঘুমিয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, সন্ধ্যাবেলার খাওয়াটা হয় না। আর আজকে দুপুরে ঘুমায়নি, সন্ধ্যাবেলার খাওয়াটা হয়েছে, কিন্তু সন্ধ্যাবেলা খাওয়ার পরেই ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল। বাচ্চা মানুষ তো, দেখবে দুপুরে না ঘুমালে না, ওরা সন্ধ্যাবেলা ঘুমানোর জন্য ছান করে, তো ঘুমিয়ে গেল। এখন আর উঠবেও না, 9:30 বাজে। আর উঠলেও আমি কোনোদিনও মেঘনাকে ঘুম থেকে উঠিয়ে কোনোদিন খাওয়াইনি, না খেয়ে ঘুমিয়ে গেলে। আমিও এটা করতাম, না খেয়ে ঘুমিয়ে যেতাম। তো এখনো ঘুমিয়ে গেছে, আর আমি এখন ডিনারটা করে নিই। চলো, গুড মর্নিং বন্ধুরা। কালকের ব্লগটা শেষ করতে পারিনি, আর সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমার চোখে কাজল, মানে কত জন্ম পর্যায়ে চোখে কাজল পড়লাম ঠিক নেই। লাস্ট কাজল পড়েছিলাম কার্তিক পুজোয়, মনে আছে আমার এখনো। লাস্ট কার্তিক পুজোয় কাজল পড়েছি, মানে নভেম্বরের 18 তারিখে, 17, 18, 19 তারিখে, লাস্ট 19 তারিখে পড়েছি। ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস 2.5 মাস হয়ে গেল, মানে জানুয়ারি শেষ প্রায়। তো অনেক দিন পর আজকে কাজল। অ্যাকচুয়ালি এই দেখো ট্রলিটা দেখাচ্ছি, এই যে ট্রলি, আর এখানে সমস্ত কিছু এলোমেলো আছে, সব জামা কাপড় ঘর গুছাতে বসেছি। হ্যাঁ, মেঘনাকে খাই দিয়ে ঘর গুছাতে বসেছি। মানে বাপের বাড়ি থেকে এসে 2 মাস হয়ে গেছে, ট্রলি থেকে এখনো জামা প্যান্ট সব বের করে গুছানো হয়ে গেছিল, কিন্তু মানে আমি যে মেকআপ টেকআপ সাজার জিনিস নিয়ে গেছিলাম সেগুলো গুছানোর টাইম হয়নি, সেগুলো বের করে জায়গা মতো রাখার টাইম হয়নি। তাই আজকে ওর বাবা বলছিল রান্নাটা ওর বাবা করবে, আজকে সানডে, বলছিল যে একটু চিকেন নিয়ে আসবে, চিকেন রান্না করবে। ও বলছে যে রান্নাটা আমি করছি, মানে সয়াবিন চিকেন রান্না করতে না ও খুব ভালোবাসে। আমি বললাম ঠিক আছে করো, আমাকে বলছে তুমি তো সবসময় মাংস রান্না করো, আজকে আমার করতে ইচ্ছা করছে, আমি করে বললাম বেশ ঠিক আছে করো। আর মেঘনাকে সকালবেলা একটু গরম ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে খাই দিয়েছি। আর আমি কিছু খাইনি, 1 কাপ চা, একটা বিস্কুট,
আর এখন কিন্তু বাজে 11:39। তো ওই জন্য এখন আমি ঘরটা গুছাচ্ছি, ওই টলি থেকে সমস্ত লিপস্টিক, কাজল, লাইনার যা যা ছিল সব বের করে গুছাচ্ছিলাম। আর একটা পার্সেল এসে ডেলিভারি, মেঘনার 3টে প্যান্ট অর্ডার করেছিলাম, সেই প্লাজো প্যান্টগুলো হয় না সেই রকম ওই টপের সাথে পরার জন্য, কেননা কদিন পর তো গরম পড়ে যাবে, তাই সেই জন্য ভাবলাম যে ওই টপ আর প্যান্ট পরলে না ভীষণ ভালো লাগে দেখতে। আর প্যান্টগুলো খুব সুন্দর এসে, একদম লাইট ওয়েট। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো আনার সাথে সাথে মানে পরে ফেলেছে আর ভিজিয়েও ফেলেছে, মানে পেছাপ পেয়েছে, জোরে পেছাপ করতে গেছে। আর প্যান্টটা যেহেতু প্লাজো প্যান্ট ঢোলা ঢোলা, তো সেই জন্য না বুঝতে পারেনি প্যান্টটা নিচ দিয়ে একটু ভিজে গেছে। দেখো কি দারুণ এসছে প্যান্টটা। 3টে প্যান্ট সেম এরকমই, দুটো আলমারিতে তুলে রেখেছি, কেননা আনার সঙ্গে সঙ্গে পিঙ্ক কালারও পছন্দ করে। আনার সঙ্গে সঙ্গে বলছে আমি পিঙ্ক কালারটা পরবো, তাই ওকে পরিয়ে দেখছিলাম যে ওর প্যান্টটা সাইজে হয়েছে কিনা। 22 সাইজে অর্ডার করেছি, মানে 3 to 4 ইয়ার, একদম ঠিকঠাক হয়েছে। একটু মানে এখন মেঘনা একটু রোগা হয়ে গেছে, তো একটু ঢিল ঢিল হচ্ছে, যদিও এটা ইলাস্টিকের। আর সুন্দর এসছে প্যান্টটা। 3টে প্যান্ট নিয়েছে 220 টাকা, মানে অফারে। 3টে প্যান্ট 300 টাকা দাম ছিল, 300 টাকা, 320 টাকা, 30 টাকা এরকম। তো আমি অফারে পেয়েছি, লাইভ থেকে আমি অর্ডার করেছিলাম। 3টে প্যান্ট নিয়েছে 220 টাকা, খুব সুন্দর এসছে। দেখো আমরা যেরকম বড়রা যেরকম প্লাজো প্যান্ট পরি না সেই রকম, মানে গেঞ্জি টাইপের আর কি, গেঞ্জি কাপড়ের। এই যে সুন্দর এসছে, একটা পিঙ্ক, একটা ব্ল্যাক, একটা হোয়াইট। তো দুটো আলমারিতে ঢুকানো আছে। তো কালকের ব্লগটা রাতে আর শেষ করতে পারিনি বলে আজকে ব্লগটা আবার শ্যুট করছি। কালকে রাতে অনেক ওয়েট করছিলাম যে মেঘনা উঠবে, মেঘনাকে খাওয়াবো। আর আমিও আর কিচ্ছু খাইনি। তারপরে ওর বাবা আবার কেক এনেছিল, পিঙ্ক কালারের কেক এনেছিল, আমাদের যে নিচের দোকান আছে, যে বেকারির দোকান, তো মেঘনার জন্যই এনেছিল। তারপর ওকে টয়লেট করে, ও তো 6-7 মাস হয়ে গেছে বিছানায় টয়লেট করে না, তো মাঝরাতে ওকে উঠিয়ে করাই, বা ও নিজে পেলেই ও ঘুমের মধ্যেই বলে যে হিসু করবো, তারপর ওকে উঠিয়ে করাই। তো কালকে ওকে বারবার ডাকছিলাম যে হিসু করবি। আর দেখবে বাচ্চা কেন বড় কেন, খিদে থাকলে না পেটে দেখবে রাতে না ঘুম আসে না, তো ও না প্রচণ্ড ছটপট করছিল, খিদেও পেয়েছিল। এবার এখন তো একটু বড় হয়েছে না অনেকটা, সবসময় তো বুকের দুধ খেয়ে তো আর পেট ভরে না এত বড় বাচ্চার, যদিও ওর এখনও নেশা প্রচুর। যাই হোক, সেটা বাদ দিলাম। দিয়ে তারপরে ওকে কেক দেখালাম যে ও তো পিঙ্ক কালার পছন্দ করে, বললাম যে পিঙ্ক কালার কেক এনেছে বাবা, খাবি? তারপর কেকের কথা শুনে উঠলো। তারপরে একটা কেক, মানে 5 টাকা দামের যে পিস করা কেকগুলো থাকে, সেই কেক 1 বাক্স এনেছিল। ওই 1 পিস কেক অর্ধেক ও খেয়েছে আর অর্ধেক আমি খেয়েছি বিছানায় বসে। তারপর জল খাইয়ে দিয়ে তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরেও ঘুমিয়েছে প্রায় 3টের দিকে। তো বন্ধুরা চলো ব্লগটা শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটাও তোমরা নিশ্চয়ই কালকে পেয়ে যাবে। তো চলো আজকে টাটা।